বিদারক ঘটনা নিয়ে এখানে চলে আসি। কিছুক্ষণ আগে আমরা সংবাদ পেয়েছি যে একজন ভর্তিরত নারীকে এখানের এক ডায়াগনস্টিক সেন্টারের দালাল সে এসে তাকে ভালো ডাক্তার দেখানোর নাম করে সে এই নির্জন হসপিটালে নির্জন জায়গাটিতে নিয়ে এসে তাকে পালাক্রমে ধর্ষণ করেছে। আমরা ঠিক সেই জায়গাটিতে এখন চলে আসি, একটু দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে হসপিটালের 3য় ফ্লোর। এই ফ্লোরটিতে কোনো রোগী থাকে না, এটি সম্পূর্ণই বন্ধ, একটি নির্জন জায়গা। ঠিক এই জায়গাটিতে মহিলা রোগীকে কথা বলে নিয়ে এসে যে এই জায়গায় ভালো ডাক্তার আছে, সে উন্নত চিকিৎসার জন্য রোগী না বুঝে তার সঙ্গে চলে আসে। আমরা আসলে যে এই বিষয়টি যে ঘটেছিল, কি আপনি তো হসপিটালে একজন, সেই হিসাবে কি জেনেছেন? হসপিটালে আমরা নিচে তলায় দাঁড়ানো, ওই মহিলা আমাদের কাছে গিয়ে চিৎকার করে উঠছে। ওখানে মামুন পুলিশ ছিল, আমি ছিলাম, ওয়ার্ড রাব্বি ছিল। চিৎকার করে উঠেছে আমার দর্শন করা হয়েছে। পরে আমরা সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার সময় যে দর্শকরা সে আমাদের সামনে পড়ছে, বলছে এই ছেলে করছে। তখন তাকে আমরা আটকে স্পটে নিয়ে যাচ্ছি। সে মহিলা কোন জায়গায় আমাদেরকে দেখাতে চেষ্টা করছে, সে জায়গায় আছি। আসে দেখি যে স্পটের এই অবস্থা, মহিলা সেখানে ছিল, ওই ভিকটিমও ছিল। তারপরে আমরা ওরে আটকাইছি আর ওরে গাইনি ওয়ার্ডে ভর্তির ব্যবস্থা করছি বিভিন্ন টেস্টের জন্য। এখানে কি কোনো আলামত পাওয়া গেছে কিনা বা দেখা গেছে? আলামত পাওয়া গেছে, ওগুলো ছবিও করা হয়েছে। দর্শক, এই যদি হয় এরকম অবস্থা যেখানে একজন রোগীর চিকিৎসার জন্য এই ভোলা সদর 250 শয্যা জেনারেল হাসপাতালে আসে, যে এইখানে যদি একজন রোগীর সেই ধরনের নিরাপত্তা বা কোনো ধরনের যদি সেফটি না থাকে, তাহলে এইভাবে যদি পালাক্রমে এই ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ড ঘটতে থাকে, তাহলে রোগীরা যাবেই বা কোথায়? এই হসপিটালের কোনো একদিন কি হবে সেটিও হয়তো অনেকের প্রশ্ন। যে আমরা এখানে কয়েকজন গণমাধ্যম কর্মীরা এসে, এমনকি এখানে আরও বেশ কিছু লোকজন এসে তারা খবর পেয়ে দেখতে এসে যে এখানে কী ঘটে। আচ্ছা, এই যে রোগীরা ভর্তি হতে এসে সেখানে ধর্ষণের শিকার, বিষয়টিকে আপনার একজন সচেতন ব্যক্তি হিসাবে কিভাবে দেখছেন? এটা তো অত্যন্ত ন্যাক্কারজনক কাহিনী, ঘটনা। ঈশ্বর, এই ধরনের ঘটনা যদি এই জায়গায় ঘটে তাহলে মানুষ কোথায় গেলে নিরাপদ পাবে? এটা এই জায়গায় মানুষ সুস্থতা হওয়ার জন্য আসে, আর সেই জায়গায় আসে যদি এই সমস্ত অবস্থা হয় মানুষের, তাহলে এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমি চাই যে যারা এই সমস্ত কাজের সাথে জড়িত, যারা এই সমস্ত কাজ করে, তাদের অতি দ্রুত আইনের আওতা আনে তাদের বিচার করা উচিত। আমরা এরই মধ্যে দেখেছি যে ধর্ষক তাকে হসপিটাল কর্তৃপক্ষ সহ যারা রয়েছে তারা মহিলার যে সেই নারীর বক্তব্য শুনে, তার কথা শুনে, তার ডাক চিৎকার শুনে সেই নারী অসুস্থ হয়ে পড়াতে তাকে এই ফ্লোরের উপরের যে এই ফ্লোরটি রয়েছে নারীদের ওয়ার্ড, সেখানে তাকে ভর্তি করা হয়েছে। এরই মধ্যে ভোলা সদর থানার কয়েকজন পুলিশ সদস্য এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে একটি হসপিটালের কামরায় ধর্ষক যে তাকে আটকে রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে চলে আসবে। তারা আসার পরে তাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে। কী কারণে, কেন এই ধরনের ন্যাক্কারজনক ঘটনাটি তিনি ঘটিয়েছে সেটি হয়তো আমরাও তার কাছ থেকে জানতে পারবো। আমরা মাথায় এই সময় কাজ করিনি, এটুকু আমি এরকম কোনো সময় করি নেই, কিন্তু আজকে কীভাবে জড়াই গেছে আমি বুঝতে পারিনি। ভাই এখন আপনার মারলো, এখন আর কি হলো? এখন মারলো, আমার কিছু করার নেই ভাই, কেন আমি নিজে হয়ে গেছি এখন। না, আমার কিছু না। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও সিভিল সদস্যরা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে সদর হসপিটাল কর্তৃপক্ষ তাকে গাইনি ওয়ার্ড সেটিতে নিয়ে আসছে। আমরা এখন তার সাথে কথা বলবো। পানি দিয়ে আনতে গেছিলাম, আমার এদিকে আসে না, এদিকে আসেন, এদিকে আসেন, আপনার ডাক্তার দেখাই দিব। মামা এই ডাক্তার জানি কইতেছে স্লিপটা। আপনি কি হসপিটালে ভর্তি ছিলেন? এটাই ভর্তি ছিলাম। আমি এই পানির জন্য গেছি, তো আমার এই হেনতেনে নিয়ে গেছে। আরও কয়েকবার কইছে কি কেবিন লইতো বিলা, আমি অসুস্থ, আমার মাথায় সমস্যা, কি এবার আইলে তো কেবিন লইবা। আমি কেবিন লম, আমার টাকা নাই তো, আমার স্বামী নেই, আমার টাকা দিবে, এটি মাইসে দেয় আমারে। তারপরে কয়া আমার এদিকে দাঁড় করাইছে, একখানে মামা দেখছে দাঁড় করাই আমার লইয়া গেছে। এদিকে ডাক্তার যায় দেই কি এটা নোংরা বেশি, তারপর কতটি দিয়া হাতটা তাকারে লাল করিয়া লাইছি। মামা ওই কি নিজে ফ্যানটা এই পর্যন্ত ইয়া করিয়া লাইছে, করিয়া আমার এডিয়া করে আমি তার ভাই খালি, তার ভাই মতন হয় এরকম কত কত
আমার গায়েও ময়লা লাগছে, গায়েও ময়লা লাগছে এবং কি আরও অনেক কিছু হয়ে গেছে। এই যে আমি আর এডি মামার কাছে বলতে পারি না, আমি ওই যে ডাক্তার সুরে আরে বলতে চাইছি মানে আধা ঘন্টা পরে তুমি বললো। ছেলেটা কি বলে আপনাকে সেখানে নিয়ে? আমার একটা এদিকে আসো, আজ যা কেবিন লইও। বলে কি আরে কেবিন লইতাম, কি কও এগুলা বলবা না, এটি বললে মারু, আমি এখনই কয়ে দিব। তোমার ছেলে সন্তান নাই? কয় কি আছে 2টা। বলে তুমি একদিন বলছো আর অনেক আগে তোমার কোনো ছেলে সন্তান নাই, তুমি আমার জামা কাপড় দিব। আমার তো জামা কাপড় মানিক বাগারাই দেয়, তোমার জামা কাপড় দিয়ে আমি কী করি? আমার জামা কাপড় মাইসেরি দিয়ে দিই। এই যে আমার ছোটো মার কাপড় এইটা, আমি চট্টগ্রাম ডাক্তার দেখাইতে গেছি আজকে। বাবা আর বলবো না গো, ওরা দেখছে ওই ফাড়াফাড়ির লগে আমি ওরা থাবত দিছি, আমার একটু করে হয় দাঁড়ানো অবস্থায় আমার কেরম করে লাগছে। আমার মাথার তো সমস্যা, আমি আর খুট করতে পারলাম না। ওর ময়লা দিছে, কেবিন না এই জায়গাটা দেখাইতে পারবো। অনেকটা অসুস্থ রয়েছে, এখানে তিনি ভর্তি ছিলেন। এখন তাকে এই জায়গা থেকে উন্নত চিকিৎসার নাম দিয়ে ওই ধর্ষক তাকে যেই 250 শয্যার নতুন ভবনটি রয়েছে সেই ভবনের 3য় ফ্লোরে নিয়ে গেছে, যেটা একেবারেই নির্জন জায়গা। সেই জায়গায় নিয়ে সে ধর্ষণ করেছে, সে বিষয়টি তিনি স্পষ্ট করে বলেছেন। আমরা বিষয়টি নিয়ে এখন কথা বলবো, যে হসপিটালের যে তত্ত্বাবধায়ক রয়েছে আমরা তার সাথে কথা বলবো, কেননা এই ধরনের একটি ন্যাক্কারজনক ঘটনা হসপিটালে ঘটছে, হয়তো আজকে এই বিষয়টি জনসমক্ষে চলে আসে, কিন্তু যদি না আসতো হয়তো বা এই ধরনের একের পর এক ঘটনা এই হসপিটালে ঘটার সম্ভাবনা বা ঘটছে, যেটি হয়তো আমাদের অনেকটাই অজানা। কেননা এই বিষয়টি হয়তো জনসমক্ষে চলে আসাতে হয়তো মানুষ জানতে পেরেছে, কিন্তু কেন এই ধরনের একটি হসপিটালের মতো জায়গায় যে কোনো নিরাপত্তা থাকবে না, কোনো সিকিউরিটি থাকবে না, এই রকম ঘটনা ঘটেছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আরও জানবো। লোকটাও সমানে ধরছে, আমি বলছি একদম সরাসরি থানায় কোনো অভিযোগ যদি কোনো মহিলা অভিযোগ করে থাকে, অভিযোগের ভিত্তিতে সরাসরি তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে। এবং মহিলার যা যা করণীয় দরকার আমাদের এখান থেকে লিগ্যাল প্রসিজিওরের জন্য যা যা প্রয়োজনীয় আমাদের এখানে সব কিছু করতে হবে। আমরা এখানে শুনতে পেলাম যে এই ছেলেটা নাকি অ্যাপোলোতে জব করে, তাহলে এই ধরনের অ্যাপোলো সে আবার এখানে আসে রোগীদেরকে দেখে, তাহলে মানে এটা কেমন একটা না সেটাই সিকিউরিটি বলতে গিয়ে তা আমাদের এখানে তো সব কিছু কাজ করতেছে। আমরা তারপরে আমাদের সিসি ক্যামেরা যেটা আছে সেটা দিয়ে দেখব। আর আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তো আমরা ইয়ে করে দিচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার জন্য, এবং তাকে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে তাদের যে প্রয়োজনীয় ব্যবস্থা সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। আমরা মাত্রই হসপিটালের যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন আমরা তার সাথে কথা বলেছি। আমরা তিনি বলেছেন যে বিষয়টিকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, এই বিষয়টিকে নিয়ে তিনি কঠিন থেকে কঠোরতর হবেন। তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে ফোন দেওয়া হয়েছে, এর মধ্যে পুলিশ সদস্যরা এখানে এসে পুলিশের কাছেও তাকে সোপর্দ করা হয়েছে। হয়তো বা পুলিশ যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যর কাছেই বিষয়টি হস্তান্তর করা হয়েছে, এখন হয়তো সেটি দেখা যাবে যে আইন আদালতের মাধ্যমে এই যে ধর্ষক যে ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ড করেছে সেটির জন্য কী ধরনের বিচার হয় সেটি হয়তো দেখার অপেক্ষা। পাশাপাশি আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি বলছেন যে হসপিটালের মতো একটি জায়গায় যদি একজন রোগী নিরাপত্তাহীনে ভোগে বা কোনো নিরাপত্তাই যদি দিতে না পারে, তাহলে এর চেয়ে দুঃখজনক আর কিছু